হ্যালো এভরিওয়ান, আমি সায়ন্তী। তোমরা দেখছো আমার চ্যানেল সায়ন্তী সাধু। আরে কোথায় যাও? সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। স্টে টিউন ফর সামথিং নিউ। নমস্কার সকলকে, জয় জগন্নাথ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ কিন্তু এসেছি আমি মায়ের সাথে বাজারে জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে। প্রতি বছর এই রথের দিনটিতে আমরা 4 বন্ধু মিলে একটি ছোট্ট রথকে সাজাই এবং জগন্নাথ দেবকে আমাদের এই নগর পরিক্রমায় বার করি। তাই আজকে কিন্তু এসেছি এই জগন্নাথ দেবের রথযাত্রার উদ্দেশ্যে রথের প্রিপারেশনের জন্য। আসলে আমাদের একটি ছোট রথ আছে যা আমরা বিগত 10-12 বছর ধরে বার করে এসেছি, কিন্তু এখন রথের চাকাটি অনেক দিন পুরনো হয়ে যাওয়ার কারণে কিছুটা ঘুণ ধরে গেছে। তাই আজকে আমরা খুঁজতে এসেছি একটি ভালো কার্পেন্টারের দোকান, যেখান থেকে আমরা খুব সুন্দর করে রথের চাকা এবং আরেকটু বড় সাইজের রথ বানাবো। তো সেরকমই একটি দোকান খুঁজে পেয়ে গেলাম। তুলে নিয়ে যেতে হবে। তো রথযাত্রা প্রিপারেশনের মাঝেই তোমাদের সাথে শেয়ার করে নিই একটি ছোট্ট মুহূর্ত। এটা কিন্তু আমাদের কাছে খুবই একটি ইমোশনাল মুহূর্ত ছিল। এটা ছিল কিন্তু আমাদের অফিসিয়ালি কলেজের ক্লাসের লাস্ট ডে। তো এইচওডি স্যার, এনএসডি স্যারের সাথে আমরা সবাই দেখা করে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই দেখো, এই যে ওয়াল পেন্টিংগুলো করা, এটা কিন্তু আমাদের স্যারের হাতে করা। এই দুটোই স্যারের হাতেই করা, আর এগুলো কিন্তু আমাদের জুনিয়র। আর এই যে পেন্টিংটি দেখছো, এটা কিন্তু আমরা সবাই মিলে করেছি। কত সুন্দর সুন্দর স্মৃতি, কত সুন্দর সুন্দর মুহূর্ত এই করিডোরটাতে। আসলেই কত তাড়াতাড়ি সময় কেটে যায়, কত তাড়াতাড়ি সময়ের চাকা ঘুরতে থাকে। এই তো সেই দিনকেই আমরা প্রথমবার ফার্স্ট ইয়ারে হুল্লোড় করে এই কলেজটিতে ভর্তি হয়েছিলাম। আর আজকে দেখো আমাদের শেষ দিন। আর এখানে যে দেখতে পাচ্ছ এত গাছের ভান্ডার, এটা কিন্তু আমাদের প্রতিবেশী ডিপার্টমেন্ট বোটানি। আর এই যে এইটা হলো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এর পাশ থেকেই সিঁড়িটা নেমে যাচ্ছে, আর এর নিচেই কিন্তু রয়েছে আমাদের ক্যান্টিন। এখানে একটি দিদা এই ক্যান্টিনটি চালায়। ক্রমে ক্রমেই আমাদের সাথে কিন্তু প্রচন্ড পরিচিত হয়ে উঠেছে, এত ভালোবাসে আমাদের। আর এই যে দেখো কত সুন্দর বাগানটা, মালির পরিচর্যায় কত সুন্দরী না হয়ে উঠেছে। আর এই যে আমার বান্ধবী নাতাশা, বিদিশা, অন্নবী, যাদের সাথে প্রত্যেক দিনকারের যাতায়াত এই কলেজ চত্বরটিতে। তাই আজ স্মৃতির পাতায় তুলে রাখলাম এই সুন্দর কলেজটির কিছু মুহূর্ত। এই যে আমাদের খেলার মাঠ, যেখানে আমরা আদৌ কোনো দিনই খেলিনি, কিন্তু তবুও কতটা প্রিয় হয়ে উঠেছে। আর এটা ছিল ডে 3। আজ কিন্তু ছিল রথের স্নান যাত্রার দিন। আর দেখো সকালবেলা থেকে কিন্তু কারেন্টটা অফ হয়ে গেছে। কেন জানি না, বনগাঁয়ের দিকে সকালবেলা ওই 6টা-6:30 থেকে প্রায় 10টা পর্যন্ত প্রতিদিনই কারেন্টটা অফ থাকছে। আর এই গরমের মধ্যে মুখে বেরিয়ে গেছে কত পিম্পলস। তারপর আমি রেডি হয়ে বাড়ি থেকে চলে এলাম কিন্তু বনগাঁ জগন্নাথ ধাম মন্দিরে। এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে। এই যে হাঁটতে হাঁটতে দেখো আমি কিন্তু মন্দিরের দিকেই যাচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যারা যারা বনগাঁয়ে থাকো তারা কিন্তু মাঝের পাড়া এবং পূর্ব পাড়ার সংযোগস্থলে এই মন্দিরটি অবস্থিত, তোমরা অবশ্যই আসতে পারো। তার মধ্যে আমি কিন্তু গেছিলাম একটু বাজারে, তারপরে আসলাম। এসে কিন্তু প্রসাদের উদ্দেশ্যে আমি আবার চলে এসেছিলাম মন্দিরে। ততক্ষণে এসে দেখি জগন্নাথ দেবের কিন্তু স্নান যাত্রা অলরেডি কমপ্লিট। আর পাশেই তৈরি হচ্ছিল কিন্তু খিচুড়ি, পায়েস, তরকারি, আরও কত কিছু। কি মজা হয় এই দিনগুলো, পাড়ার সকলে মিলে একসাথে হাতে হাতে কাজ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে এত সুন্দর করে তোলে। তারপরে এই যে দেখছো আমি বাজারে যাচ্ছি মায়ের সাথে। আমাকে 2বার বাজারে যেতে হলো। আর আসার পথে এত গরম ছিল, তাই আমি নিয়েছিলাম কিছু আইসক্রিম। এই আইসক্রিম খেয়ে খেয়ে কিন্তু আমার গলার 12টা বেজে গেছে। দেখো এখানে চলে এসেছে কিন্তু আমাদের প্রসাদ। আজকে প্রসাদে রয়েছে খিচুড়ি, সাথে তরকারি। এটা 5 মিশালি একটা তরকারি। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অবশ্যই সুন্দর হবে। মহাপ্রভু জগন্নাথের প্রসাদ। মা কিন্তু গিয়ে নিয়ে আসলো, মা গেছিল, আমি আর যেতে পারিনি, এত গরম পড়েছে। কেমন হয়েছে? দারুণ সুন্দর, অমৃত। তো দেখো মা কিন্তু একটাই প্রসাদ আনতে পেরেছে। প্রচন্ড গরম, তার কি করে আনবো?
নাকি খুব গরম এটা, প্রচন্ড গরম। সত্যি তাই আজকে যা গরমও আজকে পড়েছে। জগন্নাথের স্নানযাত্রা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সামনে নিয়ে আসবো আরও সুন্দর সুন্দর ভিডিও, চেষ্টা করব তোমরা যাতে রথযাত্রায় আমাদের সাথী হয়ে থাকতে পারো। চলো ততক্ষণের মতো টাটা, স্টে টিউন।